শুভেচ্ছা। শারমিন। দুদিন ধরে অসুস্থ, অফিস করতে পারছি না। খুব ত্যক্ত বিরক্ত হয়ে উদ্ভ্রান্ত মন নিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম, সময় কাটছিল না। হঠাৎ দেখলাম ফেসবুকে একটি নিউজ ব্যাপক ভাইরাল। নিউজটিতে লেখা, নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন উপস্থাপিকা অমুক। ভাবলাম একটি ফেসবুক পোস্ট করেই দেব কিনা, লজ্জায় বলতে পারি না। নায়িকা হওয়ার প্রস্তাব আমিও পেয়েছিলাম। পরক্ষণে ভাবলাম কি মেসেজ এতে পৌঁছাবে আমার অসংখ্য শিক্ষার্থী কিংবা শুভানুধ্যায়ীদের কাছে। নায়িকা হওয়া, এই বিষয়টিকে আজকালকার তরুণ সমাজ অথবা কেউ কেউ বিশেষভাবে গুরুত্ব দেয়। সেজন্যই তো ফেসবুক পোস্টটিতে এত বেশি রিয়াকশন। আর সবচেয়ে বেশি রিয়াকশন অবাক হওয়ার। নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিতে পারে কেউ, এটি যেন মানতেই পারছে না একটা বড় অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বাস্তব জীবনের নায়ক বা নায়িকা হওয়ার সক্ষমতা যাদের আছে, তাদের সিনেমা স্ক্রিনে নায়িকা হওয়ার কি খুব বেশি প্রয়োজন? হলিউড বা বলিউডের কথা যদি ছেড়েই দেই, আমাদের দেশের শর্ট ফিল্ম কিংবা ভিন্নধর্মী চলচ্চিত্র যেগুলো আমাদের পর্যন্ত পৌঁছায় না, সেগুলোর কথাও যদি বাদ দেই, বাণিজ্যিক চলচ্চিত্রগুলোতে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে আমাদের দেশের নায়িকারা অর্থাৎ নারী চরিত্রগুলো নায়কের প্রেমিকা হওয়া ছাড়া কিংবা ভীষণ কান্নাকাটি করা ছাড়া কিংবা নিজেদের দৈহিক সৌন্দর্য প্রদর্শন ছাড়া আর তেমন কিছুই করে থাকেন না। এটি আসলে কোন মেসেজটি আমাদের তরুণ সমাজকে পৌঁছে দিচ্ছে? নারীদের যোগ্যতা কেবল অতটুকু? একবার আমার একটি ক্লাসে আমার এক উদ্ভ্রান্ত ছাত্রী জিজ্ঞেস করে বসলো, ম্যাম, আমি কেন ওয়েস্টার্ন পোশাক পরতে পারবো না, আপনিই বলুন। চিন্তায় পড়ে গেলাম, কেমন করে বোঝাবো আমার সেই উঠতি বয়সের ছাত্রীটিকে। পরে বললাম, ওয়েস্টার্ন পোশাকে কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের সমাজে, আমাদের দৃষ্টিভঙ্গিতে। কিছুদিন আগে একটি হলিউডের সিনেমায় দেখলাম অন্তর্বাসের থেকে কিছুটা বেশি কাপড় পরে একজন 30-35 ঊর্ধ্ব নারী কিংবা নায়িকা একটি ডুবন্ত জাহাজ থেকে দু একজন ছেলেকে উদ্ধার করার প্রচন্ড চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, সেই ক্ষেত্রে ওই মেয়েটির পোশাকের দিকে তাকিয়ে থাকবে কেউ, নাকি শরীরের দিকে, নাকি ওর কাজটির দিকে? আমার সেই ছাত্রীটিকে বললাম, আমাদের দেশে আমাদের নারীদের বা মেয়েদের কাজ ঠিক যতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের দিকে পুরুষের দৃষ্টিটুকু ঠিক ততটুকুই। আমরা নিজেদেরকে যতটুকু সংকীর্ণ কিংবা নির্ভরশীলতায় আকীর্ণ রাখি, আমাদের দিকে ঠিক ততটাই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি আমাদের দেশের, আমাদের সমাজের পুরুষ দিকের হয়। সেই ক্ষেত্রে পোশাকের সমস্যা নয়, সমস্যাটি আমাদের কাজগত ছোট জায়গার। একটু চিন্তা করে দেখুন তো, বাইরের যে দেশগুলোতে আমরা প্রতিনিয়ত যাওয়ার স্বপ্ন দেখি, সেখানে একজন শার্টউদ্ধ নারী ঘন লিপস্টিক পরে যেই কঠিন কাজটি করে ফেলার সাহস রাখেন, শার্ট পরে আমাদের দেশে 45 ঊর্ধ্ব নারী সেটি করার সাহস রাখেন না। আমরা তো 45-এর পরে মৃত্যুর দিকে এগিয়ে যাই। সমস্যাটি আমাদের চিন্তায়। আমরা বুঝতেই পারি না আমরা ঠিক ততটা বড় যতটা আমাদের চিন্তা বড়, আমরা ঠিক ততটাই কর্মক্ষম যতটা আমাদের ইচ্ছা শক্তি বড়। নায়িকা হওয়া অন্যের মনোরঞ্জনের জন্য কিংবা নিজের শারীরিক সৌন্দর্য প্রদর্শন করাই নায়িকা হওয়া নয়। জীবনের চ্যালেঞ্জ নিয়ে নিজেকে একজন মানুষ হিসেবে দাঁড় করানোই জীবনের নায়ক কিংবা নায়িকা হওয়া। ঠিক যেই জন্য আমাদের জন্ম। নিজের শক্তিতে বিশ্বাস করা, নিজের সামর্থ্যটিকে খুঁজে পাওয়াই বড় বিষয়। পর্দার স্ক্রিনে নায়িকা হওয়ার প্রয়োজন আমাদের থোড়াই আছে। আমরা প্রত্যেকেই আমাদের বাস্তব জীবনের নায়িকা, যেখানে অন্যের ঢাল হয়ে বাঁচব, অন্যের বোঝা হয়ে নয়। ধন্যবাদ।